এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে দিনের কল্যাণ চায় তাকে আল্লাহ ফিকহ দিয়ে থাকেন। আর যে ব্যক্তি ফিকহের বিরোধিতা করে, যে ব্যক্তি ফিকহ দেখলে মনে করে বিশাল খারাপ কিছু দেখছে, সেই ব্যক্তি আসলে এই কল্যাণ থেকে মাহরুম হয়ে গেছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, এদের মত পথে চলা যাবে না। আমরা আহলুল হাদিস হতে পারি, কোনো সন্দেহ নাই কেউ, কিন্তু ফিকহ নিয়েই হতে হবে এবং ফিকহের মাসলায় বাড়াবাড়ি করে নয়, ফিকহের মাসলা নিয়েই আকীদার মাসলাতে সঠিক পথটি গ্রহণ করে এবং ফিকহের মাসলাতে আমরা রাজিহ মতটি গ্রহণ করে নিতে পারি, কিন্তু ভিন্ন মতটিকে ফিকহের মাসলাতে আমরা তাদেরকে এর ভিন্ন মত যদি কোনো তাদের দলিল থাকে এবং সেখানে গ্রহণযোগ্য দৃষ্টিভঙ্গি শুদ্ধ থাকে, সেটাকে অবজ্ঞা করার মতো নীতি আমরা অবলম্বন করব না। এই নীতি অবলম্বন যারা করে তারা উম্মতের মধ্যে শুধু ফাটল আর বিভেদ সৃষ্টি করেছে, ভালো কোনো কিছু উপহার দিতে পারেনি। মনে রাখতে হবে যে অবশ্যই যারা পূর্বসূরি আল হাদিস ছিলেন তারা সঠিক পথের উপর ছিল। বর্তমানে অনেকেই এর নামধারী যারা আছেন কিন্তু ফিক বুঝেন না, তাদের থেকে ফিক নেবেন না। আল হাদিস সত্যিকার আলেম যারা আছে তাদের থেকে ফিক এবং এলেম নেবেন, এটা এবং তারা কোনোদিনই ফিকের বিরোধিতা করে না, এটাই আমরা দেখেছি। এই জন্য ফিকের বিরোধিতাকারীদের থেকে সাবধান থাকবেন। ফিক বিরোধিতা যারা করে তারা জাহেল শ্রেণীর লোক, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।